আচ্ছা, আপনারা কি আদার বিস্কিট খেয়েছেন কখনো? আমি কিন্তু খাই মাঝে মাঝে। আর এই আদার বিস্কিটটা কিভাবে বানাতে হয় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না। যেহেতু রমজান মাস চলে আসছে আর 10 রমজান চলতেছে, আর ঈদ আসতে বেশি দিন বাকি নেই, তো আমি ভাবতেছিলাম যে আদা রসুনটা একটু ব্লেন্ড করে বিস্কিট আকারে রেখে দিলে কেমন হয়। আর এভাবে যদি বিস্কিট আকারে রাখা যায় তাহলে এর ফলাফলটা আপনারাও বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কেজির মতো আদা ছিলে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডার দিয়ে আমি সবগুলো আদা ব্লেন্ড করে নিলাম। দেন আমি একটা বড় থালির মধ্যে সবগুলো আদা ঢেলে দিলাম। তারপর আমি আস্তে আস্তে বড় থালি সবটুকু জায়গা জুড়ে আমি এটা ছড়িয়ে দেব। সুন্দরভাবে এটা ছড়াতে হবে যেন এক জায়গায় বেশি বা এক জায়গায় কম না থাকে। তারপর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এই থালিটা সহ। ফিরে আসছি 1 ঘন্টা পর। এই যে দেখতে পাচ্ছি থালির মধ্যে যে আদাটা রেখেছি ওইটা একটু একটু শক্ত হয়েছে, বেশি না। তো এখন আমি এটা একটু কেটে কেটে নেব বিস্কিট আকারে, চারকোনা শেপে। কারণ এখন যদি আমি এটা একটু কেটে নিই, যখন আদাটা পুরো বরফ হয়ে যাবে তখন আমার কাটতে সুবিধা হবে, মানে বিস্কিট আকারেই শেপটা সুন্দরভাবে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চারকোনা শেপ দিয়ে নিলাম। এখন আমি সারা রাতের জন্য এটা আবার ফ্রিজে রেখে দেব। এই যে পরের দিন দুপুরবেলা দেখেন আদাগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। এখন বিস্কিটের মতো করে চারকোনা করে করে কেটে নিলাম। যদিও চারকোনা তেমন একটা হয় না, কারণ বরফ তো আমি কাটতে গিয়ে ভেঙে গেছে। তো 3 কোনা 4 কোনা যেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এগুলা সংরক্ষণ করার পালা। তো আমি একটা পলি ব্যাগে সবগুলা আদার বিস্কিট রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বক্সেও রাখতে পারেন। তো আমার কাছে মনে হলো যে আমি পলি ব্যাগে রাখলেই সুবিধা, তার জন্য পলি ব্যাগে রেখে দিলাম। আর এখান থেকে আমি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বের করে করে রান্না করতে পারবো। আর সবচেয়ে বেশি সুবিধা হলো হঠাৎ করে দেখা যায় যে আমাদের মাংস খেতে ইচ্ছে করছে, তখন রান্না করতে গিয়ে দেখে যে সব আদার ডিপ হয়ে আছে, তো অনেক সময় সাপেক্ষের ব্যাপার থাকে। কিন্তু এভাবে রাখলে আর কোনো টেনশনই থাকে না, যখন মন চায় তখনই যতটুকু ইচ্ছে ঠিক ততটুকু বের করে রান্না করা যায়। আর আমি একবারে অনেকগুলা করে এইরকম রেখে দেই, কারণ 2 দিন পর পর এই ঝামেলা করতে ভাল লাগে না, তাই একবারে অনেকগুলা রেখে দিলে প্রায় 2-3 মাস আমার ইজিলি চলে যায়। আর যেহেতু এখন রোজার মাস আর সামনে ঈদ আসতেছে, ঈদেরও বেশি দিন বাকি নেই, তাই ভাবলাম যে একবারই করে নিই, ঈদ আমাদের চলে যাবে। আর আমি এভাবে কিন্তু রসুনটা রেখে দেই। তো এখন যেহেতু রসুন আনা হয়নি, রসুনটা আনলে আমি এভাবেই রেখে দেবো। আর এই যে আপনাদের সাথে কথা বলতে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।